আমাদের যেটা পরিষ্কার কথা, একটা কথা হলো যে আপনার এই যে এখন যে বং সম্প্রদায়ের সাথে আপনারা যে অন্যায্য আচরণ করছেন এটা বন্ধ করতে হবে, এক। দুই নম্বর হলো অবিলম্বে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। এটা নিয়ে কোনো রকম রাগ করে চলবে না। কয়জন মানুষ বম? এই 5-6 হাজার মানুষ। এই 5-6 হাজার মানুষের ভিতরে আপনি তাদের বিরুদ্ধে বিরাট একটা যুদ্ধ জেহাদ ঘোষণা করে দিলেন। মানে এটা কিরকম বালক সুলভ একটা বিষয়। এটা বাংলাদেশের একটা সেনাবাহিনী 5-6 হাজার মানুষের একটা জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে আপনি জেহাদ শুরু করে দিয়েছেন এবং গত 1 মাস ধরে এটা করে যাচ্ছেন। এর চেয়ে ফানি একটা বিষয় হতে পারে আমি তা মনে করি না। এবং অনেকেই যে কথাটা বলেছেন যে ওখানে নাকি নিরাপত্তার চাদর, এটা ওটা, চাদর দেন, মশারি দেন, চাকুরি তা দেন, কিন্তু এত কিছু দেওয়ার পরে এত বছর ধরে সেনাবাহিনী ওখানে থাকলেন আর প্রতিদিন এরকম একটা ঘটনা ঘটে, কারণটা কি? তাহলে আপনারা করেনটা কি? আপনাদের এফিসিয়েন্সিটা কি কাজটা আপনারা ওখানে করেন যাতে করে এই ঘটনাগুলি প্রতিবার এই ঘটনাগুলি ঘটছে? এবং আমাদের রাষ্ট্রের যোগ্যতার আপনি মাপকাঠিটা দেখুন। আপনি কল্পনা চাকমা নামে একজন ভদ্রমহিলা, উনি অপহরণ হয়ে গেল, ভালো কথা। তো এটা তো অপহরণকারীকে আপনার হলো বিচার করতে হবে, তাকে চিহ্নিত করতে হবে। তো এখন ওনারা বললেন যে না, এইটাকে আসলে আর এই বিচারের প্রক্রিয়াটা চলতে পারে না। কেন? এটা স্পর্শকাতর। এরকম একটা ফানি ব্যাপার। আপনার রাষ্ট্রটা কি পর্যায়ে চলে গেলে পরে আপনার একজন মহিলাকে আপনার প্রকাশ্যে দিনের বেলায় আপনি অপহরণ করেছেন, সেই অপহরণের কোনো বিচার হতে পারবে না। এই যদি একটা রাষ্ট্র, এরকম একটা অন্যায্য রাষ্ট্র যদি থাকে, তাহলে এই রাষ্ট্রের আসলে কি অবস্থাটা দাঁড়াবে? আমাদের পাশের দেশ ভারত, ওদের ওখানে নির্বাচন করছে এবং আপনার পত্রপত্রিকায় দেখবেন ওদের ওখানে যে কথাগুলি বলছে, এটা শুনলে পরে আমাদের প্রত্যেকের গায়ে একটু কেমন কেমন করে। কারণ আমাদের যে জাতীয়তাবাদ, যত ধর্ম নিরপেক্ষতার কথা আপনি বলেন না কেন, এই জাতীয়তাবাদ হলো মুসলিম বাঙালি জাতীয়তাবাদ, সেইটাই আমরা ফেরি করে বেড়াচ্ছি। তাহলে আমি যে স্কুলে পড়াশোনা করতাম, স্কুলে যখন পড়তাম, সেখানে আমাদের ছাত্রদের মধ্যে প্রায় 80-85% ছিল হিন্দু, আর টিচারদের মধ্যে 95% হিন্দু ছিলেন। সেগুলো নাই হয়ে গেছে। কিভাবে হলো? এখন ওদের ওখানে এই প্রশ্নটা তুলতেছে যে আপনার বাংলাদেশ থেকে এরকম করে নিপীড়ন করে বহু হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইটা বিজেপির একটা এজেন্ডা। এটা আমাদের গা লাগছে যে এটা কিরকম, বিজেপি এটা কেন করতেছে। কালকে যখন বম সম্প্রদায়ের লোকজনরা বলবে, তখন আপনারা দাঁড়াবেন কোথায়? ওরাও তো বলবে কে যে না, হিন্দু তো পরের ব্যাপার, আমরা 5-6 হাজার মানুষের একটা গোষ্ঠী, আমাদের সাথে ওই ব্যবহার করেছে। তখন আপনারা দাঁড়াবেন কোথায়? কদিন আগে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ তাদের ঝিরিতে আপনার হলো বিষ মিশিয়েছিল। কই আমার রাষ্ট্র কোথায় ছিল? কিছুই তো করেনি। তাহলে আপনারা যদি এই ব্যাপারে ন্যায্যতা না দিতে পারেন, আপনি যত সেনাবাহিনী দেন না কেন, এটা কোনো কাজের কাজ কিছু হবে না। এবং বক্তারা যে কথা বলেছেন যে আপনার এই সেনাবাহিনী দিয়ে শান্তি আপনার রক্ষা করতে পারবেন না। অতএব আমাদের যেটা পরিষ্কার কথা, একটা কথা হলো যে আপনার এই যে এখন যে বং সম্প্রদায়ের সাথে আপনারা যে অন্যায্য আচরণ করছেন এটা বন্ধ করতে হবে, এক। দুই নম্বর হলো অবিলম্বে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। এটা নিয়ে কোনো রকম রাগ করে চলবে না। আপনি মাইকেল চাকমা, আপনার কল্পনা চাকমা, এই সমস্ত সমস্যা সমাধান করতে হবে। এবং বক্তারা যে কথা বলেছেন, এমনকি তানজিমুদ্দিন খানও বললেন, তারপরে আরো একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বললেন, যে আউন্ডা একটা কথা বললেন যে আপনার এই যে কেএনএফ যেটা হয়েছে, এইটার সাথে কোনো বাহিনী যুক্ত কি যুক্ত না, এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। ওনারা যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জবাব দিতে হবে। যদি তা হয়ে থাকে, কে বা কারা যদি যুক্ত হয়ে থাকে, তাহলে তাদেরকে বিচারের ব্যবস্থা করেন, তা না হলে কিন্তু হবে না। এবং আমরা আবারও বলছি যে এগুলি বন্ধ করেন। এবং আমাদের আদিবাসী মানুষদের একটা বৈশিষ্ট্য হলো, আপনারা যেমন কিরকম করেন, খাজনা দেন, ট্যাক্স দেন, তারপরে আপনার হলো ওই যে দাখিলা রাখেন, এটা রাখেন, ওটা রাখেন, এই সমস্ত কাগজপত্র তারা রাখে না। এই বিশেষ জনগোষ্ঠীকে বিশেষভাবেই তার ভূমির অধিকার রক্ষা করতে হবে। আজকে নরেন্দ্র মোদী যে প্রশ্ন রয়ে গেছে তার সামনে, 370 ধারা, যেটা কাশ্মীরের জনগণের যে অধিকার, সেইটা যে রক্ষা করে না, এইটা যে প্রতিদিন প্রশ্ন উঠতেছে। আপনি বলবেন না আমাদের কিভাবে প্রাণ কেঁদে উঠে? আপনি বাইডেনের কাছে গিয়ে বলেন যে হলোকাস্টের সময় কিভাবে ইহুদিদের নিধন করে ফেলছেন, দেখবেন যে বাইডেনের চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আর এখন যে ফিলিস্তিনিদের মারছে, এইটা নিয়ে তার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। সিমিলারলি আপনি একজন ধর্মপ্রাণ মুসলমানকে যদি আপনি কে বলেন যে না, এরকম ফিলিস্তিনিদের, এরকম নারী শিশুদের হত্যা করা হচ্ছে, উনি খুব কষ্ট পাবেন। তো
তো কষ্টটা তো পাবেন। তাহলে বমদের প্রতি আপনার কষ্ট নাই কেন? ওই ফিলিস্তিনেরা মানুষ আর বমরা মানুষ না। যদি দুজনকে মানুষ মনে করেন তাহলে তো সমান। ওকে বম তৈরি করছে তো বম হয়ে যে তার যে এই যে আপনার হলো তার যে কিছুটা ফেয়ার কমপ্লেক্সন, তারপরে ছোট চোখ, ব্ল্যাক ভোতা, এটা কি আপনি তৈরি করছেন নাকি আল্লাহ তৈরি করছেন? তা আল্লাহ যদি তৈরি করে থাকে, তা আল্লাহর যে সৃষ্টি সেইটার উপরে বিভাজন করার অধিকারটা আপনাকে কে দিছে? কেউ কি দিয়েছে নাকি? কেউ দেয় নাই। অতএব আপনার হলো যে যদি বিচার করতে হয় তাদের প্রতি যদি বিচারে যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কোনো বিচারক না। আপনারা সবাই নিঃসন্দেহে এখানে যারা মুসলমান আছেন তারা ইমাম বুখারীর কথা অনেকে জানেন। তো হলো উনি একদিন একটা হলো আপনার হলো দুম্বা কোরবানি করছেন। তো করে তার চাকরকে বলছে যে এই যে আমার পাশের বাড়ির যে ইহুদি, ওকে প্রথম দিবা, তারপর অন্যদের দিবা। এই কথাটা উনি 3 বার বলেছে। তো বলার পরে তার চাকর জিজ্ঞেস করছে যে আপনি এইটা কেন 3 বারই বললেন? বলছে যে ওর 2টা হক, একটা হলো পাশের বাড়ির লোক, আর একটা হলো আমার ধর্মের লোক না। সেই হিসেবে ওর 2টা হক আছে, এবং এই 2টা হক যদি আমি পূরণ না করি তাহলে আমার কোরবানির কোনো কাজে লাগবে না। তাহলে আপনি যারা তসবি পড়েন, সারাক্ষণ নামাজ পড়েন, দোয়া পড়েন, অমুক পড়েন, তমুক করেন, তাহলে প্যালেস্টাইনের মানুষের জন্য যদি আপনার প্রাণ কাঁদে, তাহলে বম সম্প্রদায়ের জন্য কেন কাঁদে না? এটা পরিষ্কার কথা। বম সম্প্রদায়ের মানুষকে মানুষ না ভেবে আমি নিজেকে মানুষ মনে করতে পারি না। এই সেদিন আমাদের শুনতে হয়েছে 71-এর আগে যে আপনার হলো যে বাঙালিদের হলো সিনা মানে চেস্ট, এইটা ছোট, এরা আসলে যুদ্ধ করতে পারবে না, এদের সেনাবাহিনীতে নেওয়া যাবে না। কাদেরকে নিতে হবে? পাকিস্তানিদের চওড়া সিনাওয়ালা লোকজন। এই সেদিনের ঘটনা। তো এই সেকোন সিনা মানুষরাই তো ওই চওড়া সিনা পাকিস্তানদের নাকাল করে দিয়েছে। তাহলে আপনি যাদেরকে এই ভোতানাট দেখে যাদেরকে এরকম আপনার ছোট করে দেখছেন, সেও যদি এরকম করে দাঁড়িয়ে পড়ে আপনি কোথায় যাবেন? অতএব আমি আর বক্তব্য বাড়াতে চাই না। খুব পরিষ্কার যে কথাটা বলতে চাই সেটা হলো মানুষের প্রতি মানুষের মতো আচরণ করুন। তা না হলে আপনার ধর্ম, সামাজিকতা, আপনার দার্শনিকতা কোনো কিছুর কোনো দাম নাই। সকলকে ধন্যবাদ।